দুনিয়ার প্রথম ধর্ম এবং শেষ ধর্ম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই, বুঝেননি? কারণ আল্লাহ কয়জন? আল্লাহ কি নতুন না পুরান? তাহলে আল্লাহ বলতেছেন যে ইন্নাদ দীন ইনদাল্লাহিল, আমার নিকট কবুল হবে একমাত্র ইসলাম ধর্ম। আর প্রথম মানুষটার নাম হলো আদম আলাইহিস সালাম। উনি বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি? তাহলে আর ধর্ম মধ্যে কই থেকে আসবে? সমস্ত নবীগণের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ওলি আল্লাহকে জিজ্ঞেস করছেন যে হুজুর সবচাইতে ভালো উত্তম জিকির কোনটা? উনি বলতেছেন যে এটা তো আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরমাইছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি? সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত নবীগণের মূল কথা। তাহলে এর চাইতে ভালো আর জিকির কেটা পাইব? আমরা সবাই মন থেকে বিশ্বাসের সঙ্গে মহব্বতের সঙ্গে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো যে আমরা যে মানুষ, আমাদের চাইতে উত্তম, আমাদেরকে শাসনকারী, আমাদেরকে হুকুম দেনেওয়ালা, আমাদের ভাগ্য লেখার, আমাদের ক্ষতি অথবা লাভের ফয়সালা করা, আমাদের রিজিক বা সন্তানদাতা, আমাদের হায়াত বা স্বাস্থ্যদাতা, আমাদের জমিনের মধ্যে একটা শস্য বা ধান গাছ ফল ফ্রুট দেনেওয়ালা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করনেওয়ালা, দুনিয়াকে শূন্যের মধ্যে কায়েম রাখনেওয়ালা, আমাদের এবং আপনাদের নিঃশ্বাসকে চালু রাখনেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ আছে? এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর করনেওয়ালা কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে যে তোমরা যে নিজেরা মাটির মধ্যে গাছের চারা লাগাও, অথবা নিজেরা গিয়া একটা ধান লাগাও, অথবা কেউ লাগাও না, পাখি একটা কিছু খাইয়া এসে লেদা দেয়, সেখানে বটের চারা কি হয়? একটা দানা ইচ্ছা ছাড়াও ফেলে দেওয়ার পরে একটা বড় তালগাছ হয়। একটা খেজুরের দানা ফালাও ইচ্ছা ছাড়াই কি হয়? একসময় বৃক্ষ হয়। আনতুম তাজরাউনাহু, ওই বীজটা লাগানোর পর থেকে ফল পর্যন্ত কি তোমরা মেহনত করো? আম নাহনু জারিউন, নাকি আমি করি? এই সূরাটা পড়লে মানুষের অভাব দূর হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইন্তেকাল করছেন, ওনার 4 মেয়ে ছিল। কয় মেয়ে? তো খলিফা ওমর বলতেছেন যে 4খান মেয়ে আমার ভাতিজি, তারা কেমনে চলে, গার্জিয়ান নাই, তাদের একটু খোঁজ খবর লও, লাগলে রাষ্ট্রীয়ভাবে সাহায্য করি, কিছু সাহায্য করি। ওনার কাছে খলিফার দূত গেছেন, মনে করেন ডিসিএসপি পাঠাইছে আর কি, গিয়া বলে যে মা আপনারা কেমনে চলেন জানার জন্য হযরত উমর পাঠাইছে। কে? উমর। তখন বলে যে হযরত উমরকে গিয়া আমাদের সালাম দিয়া বলবেন আমাদের জন্য উপরন্ত রত্ন এবং স্বর্ণের ভান্ডার আমার আব্বা রেখে গেছে। তখন কয় কি, আমরা তো জানি না তোর বাপের কি কিছু নাই, তো বাড়ি ঘর ছাড়া তো আর কিছু নাই। তখন ওই মেয়ে বলল যে আল্লাহর নবীর এই শিক্ষা আমাদের পিতা আমাদেরকে দিয়ে গেছেন যে মাগরিবের পরে সন্ধ্যার পরে তোমরা সূরা ওয়াকিয়া পড়বা, আসমান থেকে রিজিক চলে আসবে। বহু লোক আছে যে একটা রিজিকের পেরেশানিতে পড়ছে, ব্যবসা মায়ের, অথবা বিদেশে গিয়া একটা ধরা, অথবা মাছ গেল বাইসা, ধান নষ্ট হয়ে যায়, হয় না? সমাধান হইল সূরা ওয়াকিয়া। সমাধান কেন? এটার ভিতরে এই কথাগুলি আছে। অন্য সূরা দিল না কেন? এই সূরার ভিতরে লেখা আছে যে তোমরা যতই চেষ্টা করো, এটি তোমরা দাও না, আমি দান দেওয়ার মালিক। এই জন্য আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথাটা যে মানে না সে কোনো ধার্মিক না, এটা হলো অধর্ম, বুঝলেন না? এই জন্য বলে বিধর্মী। আপনি যদি মনে করেন যে ওইটাও ধর্ম এটাও ধর্ম, দুইজন স্বাস্থ্য ভাই, তাহলে আপনার ইসলামও নষ্ট, বুঝলেন? আপনি সকল ধর্ম কিসে? সকল ধর্ম ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। এখন হিন্দু ধর্মের কোনো
আমার ভাই ভাতিজা থাকতে পারে, মা খালা থাকতে পারে, বলবে যে হুজুরে একেবারে সব নাই করে দিল, শুধু দাবি করতেছে ইসলামী সত্য ধর্ম। আমি বানায় বলতেছি না, আমি কোরআন সুন্নাহ যে পর্যন্ত মেহনত করছি পড়ছি, এই পরিমাণ মেহনত আমি হিন্দু ধর্মের কিতাবও পড়ছি। বুঝেননি? পৃথিবীতে এখন কোনো হিন্দু পণ্ডিত এমন নাই যে আমার সাথে বহস করবে। তাদের একটা কিতাব যেগুলি তাদের তৈরি, মানুষের তৈরি, নাজিল হওয়া কিতাব তো আর নাই, সব তো ভেজাল ঢুকছে। ওই ভেজাল ঢুকছে যে কিতাব, সেইগুলির মধ্যে একটা লাইন আমারে তারা দেখাক যে মূর্তি পূজা আছে। এই যে 12 মাসে 13 পূজার এত এত দেবদেবী, একটাও তো কিতাবে লেখা নাই। সবগুলি তাদের ব্রাহ্মণরা মন গড়া তৈরি করছে, বিভিন্ন সংস্কৃতি এবং পূজার নামে মানুষকে একটা নিয়ে খেলামেলা করার জন্য। হিন্দুদের সবচেয়ে শক্তিশালী ধর্মগ্রন্থের নাম হলো বেদ। কি নাম? বেদ হলো 4টি। কয়টি? এর মধ্যে 4 বেদের আলেম যে ব্রাহ্মণ, এদেরকে বলে চতুর্বেদী। চতুর্বেদী হলো 4 বেদের যিনি মুহাদ্দেশ, হিন্দুর মধ্যে আছে না? এদের মধ্যে সহি কিতাব হলো অথর্ববেদ। অথর্ব মানে যেটা লড়ে সরে না, অথর্ব মানে যার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, মানে এটা চিন্তা করতেছে যে এটা আল্লাহর কথাই, নাউজুবিল্লাহ, কোনো ডুপ্লিকেট কি হয় নাই, হয় নাই। তো ওইটার মধ্যে তো লেখা আছে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন, এটা কি আমরা বানাইছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আপনি এই বেদের মধ্যে পাবেন। বেদ বাংলাতে তর্জমাও আছে, কিনে পড়েন, অসুবিধা কি? আলেম ওলামারা সব ধর্মের কিতাব বই পড়ে, পড়ার পরে মনের মধ্যে সান্ত্বনা, আলা বাসিরাতিন। আল্লাহ নবী বলেন যে আমি যে আল্লাহর দিকে মানুষকে ডাকি, আন্দাজে ডাকি না, নিজে চোখকে দেখছি। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর আরশ কুরসি, সব সপ্ত আসমান সব ভ্রমণ করছেন না? পরে আবার আল্লাহ নবী বলতেছেন যে আমি গিয়া দেখে আসছি, আর আমার কিছু বাহিনী আছে উলামায়ে কেরাম, এরা না দেখেও আমার সমান বিশ্বাস করে। অমানিত্তাবিআনি, যারা আমার অনুসারী তারাও কি চোখে দেখার সমান আল্লাহকে বিশ্বাস করে। এটা তো বিশ্বাস করলেই শান্তি নাকি? অবিশ্বাস করলে তো সে মরব, তার কি নাই, উপায় নাই। এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমার দুনিয়াতে থেকে আমি আল্লাহ তাআলাকে এমনভাবে বিশ্বাস করি, জান্নাত, জাহান্নাম, কবর, আখিরাতে যা যা আল্লাহর নবী বলছেন, কোরআনে যা আছে সব কিছু আমি এমন বিশ্বাস করি যে মরার পরে ওইখানে গিয়া দেখলে আমার একিন একটুও বাড়তো না। হযরত আলীর কথাটা ভালো না? আমরাও এরকম। এখন আমরা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে এমনভাবে বিশ্বাস করি যে মইরা দেখলে পরে কিছু বাড়বো। এই জন্যই কিন্তু ইসরায়েলি ইহুদিরা আমরা দিকে রাগ, যে কোরআন এখনো পর্যন্ত কেন নকলকরণ গেল না, এখনো পর্যন্ত কেন কাবা গৃহ দখলকরণ গেল না, এখনো কেন আবে জমজমের কুয়া এমন মুজেজা যে মানুষ এটার মধ্যে গিয়া দেখে আবার ইসলাম গ্রহণ করে। এখনো কেন কোরআন শরীফ 30 পারা ছোট ছোট নাবালক ছেলেরা হেফজ করে ফেলে। দুনিয়ার সমস্ত খ্রিস্টান একটা লোক নাই যে বাইবেলের হাফেজ। দুনিয়ার মধ্যে 100 কোটি হিন্দু আছে, একটা নাই যে সে একটা গীতার হাফেজ, মহাভারত উপনিষদের হাফেজ, বেদের হাফেজ, এক পৃষ্ঠার হাফেজও নাই। রাগটা ওঠে না? এই যে মিসাইল মারিয়া যে মারে, এটা তো রাগে ছুটে মারে। হিংসা হইলে মানুষে চায় না যে হ্যাঁ মরুক। কোনোদিন মরছে? শকুনের দোয়ায় কি গরু মরছে কোনোদিন? মুসলিম জাতি কি শেষ হবে? আল্লাহ তাআলা শেষ নবীকে যখন পাঠাইছেন তখন বলে দিছেন আল ইয়াউমা আকমালতু লাকুম
দীনাকুম, দিন পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের উপর আমার নিয়ামত দুনিয়াতে যা দেওয়ার এটা কমপ্লিট। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের কপালে আমি ইসলাম ধর্ম লিখে দিছি। এবং এমনে না, রাদিতু, খুশি হয়ে গেছি। এখন কিছু নাস্তিক মুরতাদ বেঈমান এই ইন্দুরের গাথায় থাকে, বাংলাদেশেও চেষ্টা করে মাঝে মধ্যে বাইরে কুকুরুকু দেয়। এইগুলির জন্য তৌহিদি জনতা, যুব সমাজ এরা আছে। বুঝলেন না, বাংলাদেশে নাস্তিকতাবাদী চলবে না। বহু চেষ্টা হয়েছে, 52 বছর সরকার আসছে গেছে, যাবেই। রাজনীতি যখন আসে, নেতারা তো আমরা মানি, ইসলামের ব্যাপারে আমরা মানি না। দেশ চালানোর ব্যাপার আপনারা বুঝেন নাকি? এই জন্য খ্রিস্টান ধর্ম এরাও এই দেশে এসে ইসলামের বিরুদ্ধে প্রচার করে, ইসলাম ধর্ম প্রচার করে। যে তোমরা কি প্রচার করো মিয়া? তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম উনিও তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ নাকি? এবং উনি নিজে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বহু পৃষ্ঠার মধ্যে লিখছেন ঈসা আলাইহিস সালাম ওই জমানায় এসে বলছেন যে আমি বর্তমানের নবী, বড় নবী একজন আসবেন, ইয়াতি মিম বাদি, আমার পরে একজন নবী আসতেছেন, ইসমুহু আহমদ, ওনার নাম আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন আসেন তখন আমার ধর্ম শেষ। তো এরপরে আবার এই ধর্ম লইয়া আড়াগুড়ি করো কেন? এই সহজ কথাটা বোঝানো যাইতেছে না। ইহুদিরা এখনও আছে, মূসা আলাইহিস সালাম তাদের নবী। যে মূসা আলাইহিস সালামের পরে আরও কত নবী আসার পরে, ঈসা আলাইহিস সালাম আসার পরে এখন 3500 বছর শেষ হইয়া শেষ নবীর যুগ চলতেছে। আল্লাহর নবী বলেন যে আগেকার সমস্ত নবী তারা আমার কথা বলে গেছেন যে সবচেয়ে পূর্ণাঙ্গ এবং ফাইনাল ইসলাম ধর্মটা নিয়ে আসতেছেন আমাদের সবার মুরব্বী, সবার শ্রদ্ধেয় এবং সাইয়্যিদুল মুরসালিন। উনি আসার পরে যারা ওনার সঙ্গে বিরোধ করছে, ফাইট করছে, এরা কি বিদ্রোহী না? বিদ্রোহীরা তো সোজা হত্যা করা দরকার, কিন্তু আল্লাহ নবী খালি ক্ষমাই করছে। শুধু বলছেন যে আমার রাজধানী মদিনা মক্কা, এখানে ইহুদিরারে বের করে দাও। আখরিজুল ইহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতুল আরব, এটারে লইয়া আবার হেরা থুঙ্গায় যে ইসলামের নবী, রহমতের নবী, ইহুদিরারে বের করে দিলেন কেরে? বলেন, আমাদের দেশের ক্যান্টনমেন্ট আছে না, এইটার মালিক আমরা না? এখন গিয়ে যান ঢুকবে লেগে দিব? হেন হয়ে যদি বলেন হ্যাঁ আপনারা মানুষ নাকি, আমরা টাকা দেওয়া ক্যান্টনমেন্ট এখন খুলো, দিব না 2টা চর দিব? ক্যান্টনমেন্ট বন্ধ রাখলেই তো নিরাপদ। আমরাই তো বলবো যে এটা আমাদের ঢুকতে দিয়ে না, কারণ আমি তো ভালো লোক, কিন্তু যদি ছদ্মবেশে কোনো শত্রু ঢুকে যায়, ঠিক নেই। বাংলাদেশ ব্যাংক এটা আমাদের মালিকানা না? এখন গিয়ে ঢুকতে পারবেন একটা সময়? তো একটা দেশে যদি সংসদে নিরাপদ থাকে, বঙ্গভবন নিরাপদ থাকে, বাংলাদেশ ব্যাংক নিরাপদ থাকে, ক্যান্টনমেন্ট নিরাপদ থাকে, জনগণ মালিক হওয়ার পরেও যদি ঢুকতে না দেয়, এটা নিয়ে কি কেউ কেস করে? তাইলে মক্কা মদিনা কি ইসলামের রাজধানী না? আল্লাহ নবী কি কষ্ট করে জয় করছেন না? এরপরে যদি কয় ইহুদি খ্রিস্টানরা প্রবেশ নিষেধ, তাহলে এটা থুঙ্গানি কিছু আছে? বুঝেন পরিষ্কার। এই ইহুদি জাতি তারা এখন বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে দখল করে রাখছে, অথচ ওই মসজিদটাও কি ইহুদিদের না ইসলামের? কারণ ওই মসজিদের যারা প্রধান ছিলেন, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, সবাই ছিলেন ইসলামের নবী। ওইখানে ইহুদিরা ঢুকবে যেখানে আল্লাহ বলতেছেন যে বর্তমান ইহুদিরা সবগুলি হলো কাফের এবং মুশরিক। কারণ তারা বলে যে উজাইর আলাইহিস সালাম নামক এক নবী নাকি আল্লাহর ছেলে। কোরআন শরীফের হাফেজরা বলতেছ উজাইর ইবনুল্লাহ, তারা বলে যে উজাইর আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র? তো যে ব্যক্তি দুনিয়ার মানুষকে আল্লাহর পুত্র বলে সে কি মুসলমান?
আর মসিহ যারা, খ্রিস্টান যারা, নাসারা, তারা বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা হইলেন আল্লাহর পুত্র। মসিহ ইবনুল্লাহ আবার মরিয়ম ওনার মা হইলেন আল্লাহর বিবি, নাউজুবিল্লাহ। এদেরকে আল্লাহ বলতেছেন যারা আমার মতো রব্বুল আলামিনকে বলে যে দুনিয়ার এক মহিলা আমার বিবি, তার সন্তান আবার আমার ছেলে, এই সবগুলি হইল কাফের এবং মুশরিক। কাজেই দুনিয়াতে ধর্ম যদি কোনোটা সত্য হয় তো এটার জন্য 3টা শর্ত আছে। কয়টা? এটা শিখে রাখেন, তাহলে সব ঝামেলা মিটমাট হয়ে যাবে। ধর্ম সত্য হওয়ার জন্য শর্ত মাত্র 3টা। 1 নম্বর হলো যে মূল আল্লাহকে বিশ্বাস করতে হবে কোনো শরীক ছাড়া, বুঝেননি? এক আল্লাহ যে মূল, ওনাকে বিশ্বাস করতে হবে, তার কোনো কি নাই, লা শারীকা লাহু, কোনো শরীক নাই। যারাই বলবে যে আল্লাহ একজন না 33 কোটি, অথবা আল্লাহ আছেন পরমেশ্বর, সাথে আবার দুর্গাও আছে, এরা কোনো ধর্ম হবে? যদি বলে যে আল্লাহ ঠিকই আছেন কিন্তু ওনার একটা ছেলেও আছে ঈসা নবী, আল্লাহ ঠিকই আছেন ছেলে আছে উজাইর আলাইহিস সালাম, তাহলে হবে? 1 নম্বর আল্লাহকে এক হিসাবে মানা হলো ধর্ম সত্য হওয়ার জন্য শর্ত। যেখানে আল্লাহ ছাড়া অন্য কেউ আছে সেটা ধর্ম না, সেটা হলো গুমরাহি, বিধর্মী, অধর্ম, বিধর্ম। 2 নম্বর শর্ত হলো রিসালতকে মানতে হবে। রিসালত মানে নবুয়ত। যে ব্যক্তি বলে যে বর্তমানেও আমি ঈসা নবীরে মানি, সে হলো ব্রিটিশ আমলের লোক। বাংলাদেশে তার বসবাস করার অধিকার নাই, কারণ যুগ চলতেছে এখন বাংলাদেশ। একজনে কয় না আমি এখনো ব্রিটিশও আছি, আর একদল বলতেছে ঈসা আলাইহিস সালামই আমাদের নবী, এরপরে আর নবী টবী মানি না, হবে না। কারণ এখন আখিরি যুগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। এখন যদি বলে যে না আমি ঈসা আলাইহিস সালামের মানি, তাহলে হলো যে পাকিস্তান আমলেরটা এখনো মানতেছে, চলে গেছে, সেই যুগ শেষ, ঠিক নেই। আরেক দল আছে যে না সবই মানি, কিন্তু আমাদের নবীর পরেও আবার একটা দেইরা নবী মানে, ওইগুলির নাম হলো কাদিয়ানি। এই যে দামি নবী, দেইরা নবী, ছায়া নবী, জিল্লি নবী, সহকারী নবী, প্রতিমন্ত্রী, প্রতি নবী, উপমন্ত্রী, এটা আছে না? কিছুই নাই। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী। এবং আল্লাহ নবী বলেন যে আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমার নবুয়ত এবং কিয়ামত এইভাবে লাগানো, মধ্যে আর কোনো নবী নাই। যেদিন আমার নবুয়ত শেষ হবে এদিনই কিয়ামত হবে। আবার এক হাদিসে বলছেন যে আমার পরে যদি নবী হওয়ার কোনো সম্ভাবনা থাকতো তাহলে হযরত উমর হইতো। উনি কি হয়েছে? তাহলে এরপরে আবার কেটা হইতো? যদি নবী হওয়ার কোনো ব্যবস্থা থাকতো তাহলে কে হইতো? হযরত উমর। কিন্তু আল্লাহ ব্যবস্থা রাখেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবুয়তের বিল্ডিং তৈরি হয়েছে 1,24,000 ইট দেয়া। শেষ একটা সিংহাসন, একটা মুকুট খালি ছিল, আমাকে দিয়ে আল্লাহ তাআলা সেই বিল্ডিং বানানো শেষ করে দিয়েছেন। এটার মধ্যে আর একটা সুই ঢুকানোরও কি নাই, জায়গা নাই। আর নাইলে এমনও হয় কোনো নবীর দোয়াতেও অন্য সময় নবী হয়েছে আগে। হযরত মূসা আলাইহিস সালামের কথা শোনেন নাই? উনি তো ফেরাউন, উনি দুনিয়াতে না আসার জন্য চেষ্টা করছিল। তাদের গণক জ্যোতিষীরা বলছে যে বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান হবে যে আপনার ক্ষমতা ধ্বংস করব। যে ফেরাউন বললে যে সন্তান হওয়াই বন্ধ করে দিব। পরে বলল যে না, সন্তান হবে, ছেলে সন্তান হইলে সঙ্গে সঙ্গে আমার পুলিশ গিয়ে হত্যা করবে, আর মেয়ে সন্তান হইলে জীবন রাখবে। ইয়াকতুলুনা আবনাহুম,
ওয়াস্তাহিয়ুনা নিসাআহুম। কোরআনের মধ্যে আল্লাহ এটা বলে দিয়েছেন যে ফেরাউন পদ্ধতি নিল যে এই কয়েক বছর যত সন্তান হবে ছেলে সব হত্যা করব, আর মেয়ে হইলে বাঁচতে পারবে, কারণ মেয়ের মধ্যে আমার গদি উল্টাইবে এরকম কোনো পাওয়া যায় না। তখন সমস্ত সন্তান হত্যা করে নাই, কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ কি করছেন? রক্ষা করছেন। মূসা আলাইহিস সালামের মার যখন মূসা আলাইহিস সালাম হইলেন, তখন তার মাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বললেন যে এটারে বাক্সের মধ্যে বইরা সমুদ্রে ভাসায় দাও, এই সন্তানকে আমি হেফাজত করব। তখন সেই সন্তানকে তার মা আসলেই ফিল ইয়াম বলছে, সমুদ্রে ভাসায় দিচ্ছে। সমুদ্রে ভাসানোর পরে সেই বাক্স ভাসতে ভাসতে গিয়ে ফেরাউনের ঘাটে লাগছে। যে সন্তান হত্যাকারী তার ঘাটে গিয়াই লাগছে। আপনারা সবাই জানেন কুরআন শরীফের মধ্যে এইটা লম্বা ঘটনা আল্লাহ তাআলা বলছে। তখন ফেরাউন বলছে যে একটা ছেলে আসছে, এটাকে হত্যা করো। ওনার বিবি আসিয়া উনি বলল যে তুমি তো ফেরাউন দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহ, কিন্তু সন্তানাদি নাই, নিঃসন্তান, আটকুরিয়া। একটা ছেলে যখন ভাইসে আসছে এটারে আমরা পালি। বিবির আবদার তো ফেলতে পারে না। ওই যারে মারার জন্য এত হাজার হাজার মানুষ মারছে, তারে আবার তার বাড়িতে আল্লাহ পালতেছে, বাড়িতে পালতেছে। ফেরাউন শুধু চিন্তা করে যে সব ছেলে মারলাম, একটা ছেলে রইল, এটাই আবার কোনো ক্ষতি করে কিনা। আল্লাহ আবার বিভিন্ন নিশানি দেখাইছেন। সে বলতেছে যে এই ছেলেই আমার ক্ষতি করবে করবে করবে, এরকম মনের মধ্যে আশঙ্কা। তখন ফেরাউন একদিন বাচ্চাটাকে কুলে নিছে, বলতেছে যে আমার যেহেতু পালক ছেলে, তা আমার কুলে একটু দাও। এই সময় ওনার বয়স 1 বছর হবে, কম বেশি হইতে পারে। যে ফেরাউন যখন ওনারা কুলে নিছেন, তখন আল্লাহ তাআলা এই 1 বছরের শিশু মূসার হাতের মধ্যে এই 10টা জিবরাইলের শক্তি দিছে। ছোট্ট বাচ্চা ফেরাউনের গালে একটা চর মারছে। এটা এই 10টা মানে কি বলে এটা রে, পাহাড়ের সমান ওজন তার গালের মধ্যে পড়ছে। সে বলতেছে যে আমি এত শক্তিশালী লোক, যুদ্ধ করি, কত লাঠি বাড়ি খাই, কত বন্দুকের গুলি খাই, কত তলোয়ার খাই, আমার তো এরকম হয় না। আমার তো 32টা দাঁত পর্যন্ত লড়াইয়া মাথার খুলি উড়ে হয়েছে। এই ছোট ছেলে এত জোরে চড় দিল কেমনে? পরে সে তার বিবিকে বলতেছে যে এই ছেলেটা আসলেই কোনো কিছু সাধারণ শিশুর চর এরকম হয় না। তখন বলে যে কি বলেন আপনি, আদর করে বাপের একটা গালের মধ্যে দেয় না চর? যে তুমি বুঝবা না কি যে দিছে। তখন ওনাকে পরীক্ষা করার জন্য বল, ঠিক আছে একই বুদ্ধি আছে না নাই, এটা পরীক্ষা করার জন্য সামনে কিছু সুন্দর সুন্দর খেলনা রাখো, স্বর্ণের জেওর রাখো, আর আরেক দিকে একটু আগুন রাখো, আগুনের দগজগা কয়লা রাখো, সে দেখি কোনটা ধরে। বুঝলেন না? শিশু তো। পরে মূসা আলাইহিস সালাম ছাড়ার পরে উনি গিয়া ওই স্বর্ণের মধ্যে ধরে। আল্লাহ বলতেছেন যে তো এখন তো ফেরাউনে তারা ছাড়বে না। মূসা আলাইহিস সালাম তো আবার নবী হবে, তার তো বুদ্ধি আল্লাহ দিয়ে দিয়েছেন ছোটো সময়। পরে ফেরেশতাকে আল্লাহ বলতেছেন যে এখনই তো তাকে হত্যা করবে, তারে গিয়া ওই আগুনের লাল কয়লাটা ধরতে দে। তো মূসা আলাইহিস সালামের হাতকে ফেরেশতারা জোর করে নিয়ে কয়লার মধ্যে ধরায়। ওইটা ধরার পরে উনি কয়লা নিয়ে মুখে দিছেন। মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বার মধ্যে যে লাগছে, এই জন্য জীবনের জন্য তুতলা হয়ে গেছে। এই মূসা আলাইহিস সালাম যখন বড় হয়েছেন, তখন এই ফেরাউনের অত্যাচার দেখতে দেখতে ওনার মন খারাপ। তখন ওখানে ফেরাউনের বাহিনী একজন লোককে জুলুম করতেছিল। সেই দুর্বল লোকের উপর যখন জুলুম হয়, তখন উনি বাহিনীর একজন লোকের গিয়ে নিজের হাতে ধাক্কা দিয়ে ফিরাইছেন, এই লোকটারে খামাখা মারো কেন? ধাক্কাটা এমন জোরে দিছে, ওই লোক মরে গেছে। কর্নেল সাহেব কি মারা গেছে। পরে ওনার নামে হয়ে গেছে মার্ডার কেস।
তখন ফেরাউন বলল যে সে ছোটো সময়ে আমার একটা চর দিছে, তোমরা কেউ বিশ্বাস করতে পারলাম না যে সে যে বুঝা দিছে, আর আমার বিবি হইয়া তুমি বিশ্বাস করলাম না যে চরটা কী ছিল, আমি এখনও বুঝি। আগুন ধরাইলাম, সেই আগুনের মধ্যেও আবার সে যায় স্বর্ণের দিকে, কেমনে কেমনে আগুনও ধরছে, বাইচা গেছে। এখন তো আমার এই কর্নেলদের চর দিয়ে আমি জ্বালছে, তাহলে আমি পালবো কেন? এই সময় এই ওয়ারেন্টের ভয়ে উনি গেছেন কে পলায়া, কে? মুসা আলাইহিস সালাম। জর্ডানে গিয়া আরেক নবীর আশ্রয়ে ছিলেন 8 বছর, আর ওই নবী ওনাকে তরবিয়ত দিয়ে একদম খেলাফত দিয়া পাক্কা নবুয়তের উপযুক্ত করে নিজের মেয়ে বিয়ে দিছেন। ওই নবীর নাম শুআয়ব আলাইহিস সালাম। যখন মুসা আলাইহিস সালাম আসতেছেন, দেশে ফিরতেছে, বিবি তখন বাচ্চা হবে, অন্তঃসত্ত্বা। যখন আসতেছেন এইগুলি সব কোরআন শরীফের মধ্যে, এবারতের মধ্যে, সূরার মধ্যে, আয়াতের মধ্যে লেখা আছে গল্প। যখন আসতেছেন তখন তুরে সিনা, সিনাই পর্বত, মিশরের আগে প্রবেশের সময় জর্ডান থেকে মিশর যাইতেছেন, সেখানে আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দান করছে। নবুয়ত দান করার পর বলতেছেন যে এখন দেশে যাও, গিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দাও, ফেরাউনকে আমি শাস্তি দিব, ধ্বংস করব তোমার মাধ্যমে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, আমি তো যাব ঠিক আছে, কিন্তু আমি তো ওই দেশে ওয়ান্টেড আসামি, বর্ডারে গেলেই আমারে ধরবে, আমার নামে তো মার্ডার কেস আছে না, বহু আগে আমি মার্ডার কেস, এখন আমি দেশে গেলে আমাকে ধরতে পারে। আর ফেরাউনের দরবারে যে আমি যাব, সেখানে আমি একা মানুষ। তখন উনি বলতেছেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমার সাথে আমার বড় ভাই হারুন আলাইহিস সালামকে আপনি নবী বানায় দেন। তাহলে একটা প্রমাণ পাইছেন না যে নবীর দোয়ায় নবী হয়? কারণ হওয়ার সম্ভাবনা ছিল বললে দোয়া করছেন এবং হয়েছে। কিন্তু আমাদের নবী বলছেন আমার পরে কোনো নবী হবে না, যদি হইতো তাহলে হযরত উমর হইতেন। যেহেতু উনি হন নাই, তাইলে এখন যদি এখানে মুসল্লি একটা বাইরে নবী অথবা 12 গ্রাম, সবগুলি হবে নবুয়তের মিথ্যা দাবিদার। কাজেই নবীর পরে কোনো নবী হইতে পারে না, এটা খেয়াল রাখবেন। কেউ প্রচার যদি করে, যে বাহানাতেই বলুক, যেভাবেই বলুক, কোনো দিন আর নবী আসবেন না। শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি প্রথম বললাম, যে কোনো ধর্ম সত্য হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তাওহীদ, এক আল্লাহ, সেখানে অন্য কোনো শরীক, কোনো দেবতা থাকতে পারবে না। যদি থাকে এটা ধর্ম না। আর 2 নম্বর হলো রিসালাত। রিসালাতের মধ্যে আমরা সমস্ত নবীকে বিশ্বাস করি, বলি আলহামদুলিল্লাহ। যারা আমরা মুসলমান, আমরা কিন্তু ঈসা আলাইহিস সালামকেও নবী হিসেবে বিশ্বাস করি, হযরত ইব্রাহিমকে করি, ইসহাককে করি, মুসাকে করি, জাকারিয়াকে করি, ইয়াহিয়াকে, সমস্ত নবীকে আমরা কি করি? নবী হিসেবে বিশ্বাস করি, যে ওনারা অতীতে নবী ছিলেন। আর বর্তমানে শ্রেষ্ঠ নবীর যুগ, ওনাদের নবুয়ত নাই। কিন্তু আমরা যে আগের সমস্ত নবীকে বিশ্বাস করি, এটা আমাদের ইমানের শর্ত। দেখেন, কেউ যদি বলে যে আমি শেষ নবীকে মানি, আমি মুসলমান, কিন্তু একজন নবীর আমি নবী মানি না, মুসলমান থাকবে না। একটা মুসলমান যদি বলে যে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর নবী, এটা আমি মানি না, তাহলে সে মুসলমান থাকবে না। কারণ কোরআনে যে মানুষগুলির নাম আল্লাহ নবী হিসেবে দিয়েছেন, সেগুলি আমাদের মানতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আমরা আগের নবী রসুলদের কারো প্রতি মনের মধ্যে কি রাখি না? হিংসা রাখি না। ওনাদেরকে আলাইহিস সালাম বলি, ওনাদেরকে আমরা নবী মানি। ওনাদের নবুয়তের জমানা শেষ, বর্তমান যুগ হলো শেষ নবীর যুগ। তাহলে আমরা মুসলমানদের জন্য এটা জরুরি না? তাইলে ইহুদি হইয়া আপনি আইসা মুসা পর্যন্ত থেমে যান কেন? যদি আপনি মুসার পাশাপাশি ঈসা আলাইহিস সালাম এবং শেষ নবীকে না মানেন, তাইলে আপনি মুসলমান না। বুঝতেছেন কথা? আপনি যদি খ্রিস্টান হন, তাহলে আপনি ঈসা পর্যন্ত থামেন কেন? ঈসা নবীর পরে আমাদের নবীকেও কি মানতে হবে? যদি হিন্দু হন,
আপনার অতীতের সমস্ত কাউকে আপনি মানেন, তাইলে আমাদের শেষ নবীকে কি করতে হবে? নবী হিসাবে আপনার মানতে হবে। এটা হলো ধর্মসত্য হওয়ার একটা চিহ্ন। আমরা যেমন অতীতের সব নবীকে মানি, আবার আমাদের নবীকে মানি ওনার শরীয়ত সহ। 3 নম্বর হলো আখেরাতে বিশ্বাস করা। কি? আখেরাতে বিশ্বাস করা। বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো আখেরাত নাই। অনেকে বলবে যে বৌদ্ধ ধর্মের মধ্যে তো এক আল্লাহ মানে, এক আল্লাহ যে মানে, কিন্তু তারা মূর্তি পূজাও করে। গৌতম বুদ্ধের মূর্তিকে পূজা করে না? মূর্তি পূজা করলে কি ধর্ম হবে? আর তারা আমাদের নবীকেও তারা শেষ নবী হিসাবে মানে না। 3 নম্বর আখেরাতেও বিশ্বাস করে না। এই জন্য ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ। আমরা মুসলমান, আমরা এই জন্য শুকরিয়া আদায় করি। আর মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হলো মাত্র 2টা। কয়টা? 2টা। 1 নম্বর হলো শিরিক মুক্ত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তার কাজের মধ্যে আর কোনো শরীক নাই, তিনি নিজের কাজ করতে অন্যের দিকে মুখাপেক্ষী না, আর দুনিয়ার সবাই ওনার মুহতাজ। এই কাজটা নষ্ট করে শিরকে। শিরিক থেকে বাঁচতে হবে। ওয়াজ একদম সংক্ষিপ্ত। শিরিক থেকে কি করতে হবে? বাঁচতে হবে। শিরিক মানে যে আল্লাহর সঙ্গে আর কেউকে তার মতো ক্ষমতাসীন মনে করা। আল্লাহর কাছেও চায়, আবার গিয়া অন্য মানুষের কাছেও চায়। ওই হিসাবে চায়, উসিলা হিসাবে না, ডাইরেক্ট আল্লাহ হিসাবে। শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যে ব্যক্তি শিরিক করে তাকে আমি ক্ষমা করব না, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। শিরিক ছাড়া অন্য গুনাহগার যারা আছে, যাকে ইচ্ছা আমি ক্ষমা করতে পারি। যদি মাপ চায়, তওবা করে, সংশোধন হয়, তাহলে কি আমি সমস্ত গুনাহ মাফ করে দিব। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্য গুনাহ ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। ক্ষতিপূরণ দিলে, কাফারা দিলে আমি ক্ষমা করে দিব। মানুষের হক মারছে, যদি আদায় করে দেয় আমি ক্ষমা করে দিব। আদায় করতে না পারলে যদি মাপ পায়, তাইলে আমিও আল্লাহও মাফ করে দিব। কিন্তু শিরিককে আমি ক্ষমা করব না। শিরিক থেকে বাঁচতে হবে। বাঁচার জন্য একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যত কাজ করবেন, সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো আল্লাহ নবীর তরিকা। সব কাজ সুন্নত মোতাবেক করেন, ইবাদত হয়ে যাবে। সুন্নত মতো আপনি চলেন, ইবাদত হয়ে যাবে চলাটাও। বাজারে যান সুন্নত মেনে, এটাও ইবাদত। বিয়ে শাদী করতেছেন, ইবাদত। উজু ইস্তেঞ্জা পেশাব পায়খানা করতেছেন, ইবাদত। খানা খাইতেছেন নিজের স্বার্থে, কিন্তু ইবাদত। উপরে ওঠার সময় বলতেছেন আল্লাহু আকবার, ইবাদত। নিচে নামার সময় বাম পা আগে বলতেছেন সুবহানাল্লাহ, ইবাদত। উপরে ওঠার সময় ডাইন পা আগে বলতেছেন আল্লাহু আকবার, ইবাদত। সমান জায়গায় চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত। আর প্রত্যেক ভালো কাজ ডান দিক থেকে ডান হাতে, প্রত্যেক মন্দ কাজ বাম হাতে। এইগুলি হলো আমাদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব পাওয়ার ব্যবস্থা, কারণ এগুলি সুন্নত। সুন্নত ছাড়া হাজারো ইবাদতের কোনো মূল্য নাই। সুন্নত মোতাবেক একটা ইবাদতের দাম আসমান জমিনের থেকে বেশি। সেজন্য সবসময় চেষ্টা করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তে। পারবো না? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আল্লাহ এরকম একটা বাগান তৈরি করেন, যে একটা গাছ এত বড়, যেটা দ্রুতগামী ঘোড়া পাড়ি দিতে এই গাছের ছায়ার থেকে বাইর হইতে 500 বছর লাগে। তা আমাদের জান্নাতটা আমাদের বানাইতে হবে অধিক সুবহানাল্লাহ পড়তে পড়তে। রাত দিনের মধ্যে যত পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ব না? যারা দিনদার লোক, তারা পিসাবরা বা তাবলিগের মধ্যে বলে 4 তসবিহ সকাল সন্ধ্যা। এটা অভ্যাস করার জন্য। এটা গোনা 400 পড়তে হবে এমন না। আপনি যদি পারেন সারাদিন বাজে কথা না বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, পারবেন ইনশাল্লাহ। সুবহানাল্লাহ একবার পড়লে জান্নাতের মধ্যে বাগান হয়, গাছ হয়। আর আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহ তামলাউল মিজান। কেউ যদি
দিল থেকে একবার মহব্বতের সঙ্গে বলে সুবহানাল্লাহ, মিজানের পাল্লা ভরে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা একসাথে পড়লে তামলা আনে আও তামলা উমা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, মাটি থেকে 7 আসমান আরশ পর্যন্ত শূন্য স্থানটি নেকিতে ভরে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে, আল্লাহু আকবার পড়লে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বান্দাকে কাছে নিয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমানের দরজাগুলি রূহের জন্য খুলে যায়। আর জান্নাতের মূল্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। আর দুরূদ শরীফ অধিক অধিক পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সহজ দুরূদ, ছোটো বাচ্চারাও পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুক্রবার দিন দিনে রাত্রে বেশি দুরূদ শরীফ পড়া একটা আমল। পড়েন, ইমানের সঙ্গে মৌত হবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচাবেন, বড় রোগ ব্যাধি হবে না, চেহারার মধ্যে নূর হবে, রিজিক বাড়বে, সন্তানাদি বিবি বাচ্চা নিজের কথা শুনবে, আল্লাহ তাআলা আপনাকে সমাজের মধ্যে সম্মান দিবেন যদি আপনি দুরূদ শরীফ পড়েন। শুক্রবার দিন আমরা 3000 দুরূদ পড়তে পারবো নি? দিনে রাত্রে মেলায় চেষ্টা করবেন। আসর থেকে মাগরিবের সময় যত পারেন, আসর থেকে মাগরিব জুমার দিন দুরূদ শরীফ পড়া। ফায়দা কি? ফায়দা হলো আমাদের মৃত্যু যদি এই 18 বাড়িতে হয়, মৃত্যু যদি নান্দাইলে হয়, মৃত্যু যদি কেন্দ্রা হয়, মৃত্যু যদি ময়মনসিংহ জেলায় হয়, কিয়ামতের দিন আল্লাহ নবী যেখানে আল্লাহ তাআলা ওনাকে তুলবেন কবর থেকে, আমরা দুনিয়াতে সিঙ্গার ফু শূন্য উঠব, কবর থেকে ওঠার পরে 2-4টা চোখের পাতি মেরে দেখব যে আল্লাহ নবীর কাছে গেছি গা। কীভাবে? দুরূদ শরীফ অধিক পড়লে। আল্লাহ নবী বলে ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আসাদ্দুহুম আলাইয়া সলাতান। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে সেই উম্মতকে আনবেন আল্লাহ যে দূরে থেকে আমার প্রতি বেশি দুরূদ পড়ছে। কাজেই হাজার হাজার না লক্ষ লক্ষ দুরূদ পড়ে রাখেন যতটা দিন আছে মৃত্যুর আগে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন উঠবো 18 বাড়ি, 2-4 সেকেন্ডের মধ্যে দেখবো নবীজির পতাকার তলে গেছি গা। আর আল্লাহ নবীর হাত থেকে কাউসারের পেয়ালা পান করার জন্য আমাদের শর্ত হলো বেদাত না করা। কি? বেদাত না করা। বেদাত কি? বেদাত হইল যে সমস্ত নেকির কাজ আল্লাহ নবীর যুগে ছিল না, পরে বানাইছে। যে সমস্ত সওয়াবের কাজ বা ইবাদত আল্লাহ নবীর যুগে ছিল না, পরে বানাইছে, এটার নাম বেদাত। যেসব জিনিস ছিল না বানাইছে, এটা বেদাত না। পার্থক্য বুঝছেন নি? আগে তো মাইক ছিল না, এখন বানাইছে, এটা বেদাত না। আগে বোতল ছিল না, এখন বানাইছে, তাহলে এই বোতল বেদাত না। কারণ এটা কি ইবাদত? এটা কি শরীয়তের কোনো অংশ? এটা কি বলতেছে যে এটা করলে সওয়াব হবে? আগে টিস্যুর বক্স ছিল না, এটা বানাইছে, এটা কি বেদাত হবে? বেদাত অর্থ কি? নতুন কোনো ইবাদত সওয়াবের বইলিয়া প্রমাণ করছে যে এটা এখন করেন সওয়াব হবে, অথচ আল্লাহ নবী এবং প্রথম যুগে সাহাবীরা করেন নাই, সেটা বেদাত। পার্থক্য বুঝছেন? এই বেদাতিরা এই বলা শুরু করে, হুজুর আপনারা যে এই মোবাইল পড়েন, এটা তো বেদাত। এই বেককল তোরে কেটা বলছে? দুনিয়াবি সমস্ত জিনিস নতুন হইলে কোনো বেদাত না। বেদাত হইল শরীয়তের মধ্যে নতুন কোনো ইবাদত বা সওয়াব বাইর করা। পার্থক্য বুঝছেন? এটার অধিকার আল্লাহ নবী ছাড়া কেউ নাই। আর দুনিয়ার মধ্যে তো হবেই। আগে দান করছে গরু দিয়া, এখন করে ট্রাক্টর দিয়া, এটা কি বেদাত? আগে হজে গেছে পায়ে হাইটা, এখন যায় বিমান দিয়া, এটা কি বেদাত? নতুন হইলেই বেদাত হয় না। নতুন ইবাদত সওয়াব বইলা বলা যে এটা করেন, যেটা আল্লাহ নবী এবং সাহাবীগণ করেন নাই, পরে বানাইছেন, সেই নতুন শরীয়ত, নতুন ইবাদত, নতুন নেকির কাজ তৈরি করার নাম হলো বেদাত। যে ব্যক্তি বেদাত করবে সে আল্লাহ নবীর কাছে কাউসারের পেয়ালা পান করতে পারবে না। কাজে শিরিক থেকে বাঁচবেন। শিরিকের উল্টা হইল তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। যা দেওয়ার আল্লাহ দিবেন, না দিলে আল্লাহই, আর কেউ দিতে পারে না। না দেবদেবী পারে, না চন্দ্র সূর্য পারে, না গাছ মাছে পারে, না কোনো পীর দরবেশে পারে, না কোনো কবর মাজারে পারে। পরিষ্কার? আরেকটা হলো সুন্নত। সুন্নতের উপর আমল করব, যাই না, আর সুন্নতের খেলাফ গেলেই বেদাত। সেই বেদাত থেকে বাঁচতে হবে। আর হাদিস শরীফের মধ্যে আছে
যত মানুষ জান্নাতি হবে এর মধ্যে সবচাইতে বেশি লোক জান্নাতে যাবে জিকিরের দ্বারা। যত মানুষ জান্নাতে যাবে, জান্নাতীদের মধ্যে অধিকাংশ লোক জান্নাতে যাবে কিসের দ্বারা? জিকিরের দ্বারা। জিকির কি? জিকির হইল আল্লাহকে ভুলে না যাওয়া। জিকির তো আল্লাহ থেকে গাফেল না হওয়া। আল্লাহ বলছেন নামাজ পড়ো, এটা জিকির। আল্লাহ বলছে হালাল ব্যবসা করো, এটা জিকির। আল্লাহ বলছেন যে সুন্নত মোতাবেক কী করো, কৃষিকাজ করো, জিকির। আল্লাহ বলছেন হালাল উপার্জন করো, সন্তানকে খাওয়া, বিবিকে পালো, এটাও কি জিকির। হজ, উমরা, যাকাত, কুরআন তেলাওয়াত সবই জিকির। আবার মুখের জিকিরও জিকির। যে জন্য হাদিসে আছে যে ব্যক্তির জিহ্বা সবসময় আল্লাহর জিকিরের দ্বারা তরতাজা থাকবে সে বিনা হিসাবে উঠতে উঠতে জান্নাতে চলে যাবে। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যা আছে আল্লাহর নাম পড়া এবং বলা। এই জন্য সকাল সন্ধ্যা তসবিহ দিছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যদি 4টা একবারে পড়ে 100 পড়লে 400 হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাড়তি আস্তাগফিরুল্লাহ 100 বার। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমাকে মাফ করে দেন। অর্থ কি? হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যখন পারি তখন পড়ব। আল্লাহ নবী বলেন যে সকালবেলা ঘুম থেকে উঠা অল্প সময়ের মধ্যে আমি 100 বার ইস্তেগফার করি, অত সময় কোনো গুনাহ নাই। হযরত ওমর বলেন যে আল্লাহ নবীর সঙ্গে আমরা যখন বৈঠকে বসছি, সাক্ষাৎ করতে গেছি, অল্প সময় কিছুক্ষণের মধ্যে আমরা শুনতাম হুজুর কয়েকশো বার ইস্তেগফার করছেন। কোনো মজলিসে বসতেন, সভা সমিতি শেষ হওয়ার সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বলতেন। তা আমরা অধিক ইস্তেগফার করব, দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সহজ দুরূদ। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ যদি পড়ে 100 বার, দিন রাত্রের মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু পড়ে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, 7 সমুদ্রের ফেনার সমান গুনাহ হইলেও মাফ হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর বুখারী শরীফের শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সবার জানা আছে। এটা হলো কালিমাতানে হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে বেশি প্রিয় 2টা কথা। আর খফিফাতানে আলাল লিসান, মুখে পড়তে খুবই শান্তি লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাকিলাতানে ফিল মিজান, মিজানকে ভারী বানায় ফেলবে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, এগুলি পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। আরেকটা হলো যে তালাশ করে করে সুন্নত খোঁজা, যে সুন্নত হুজুর এইভাবে কি, সাইকেল চালাইতেছি কোনো সুন্নত আসেনি, আমি রিক্সা চালাই সুন্নত কি, মসজিদে ঢুকবো সুন্নত কি, আজান শুনতেছি সুন্নত কি, আমি নিজে বাড়িতে ঢুকতেছি সুন্নত কি, বাজারে যেতেছি সুন্নত কি, সালাম দিতে চাই সুন্নত কি, মুসাফা করব সুন্নত কি। আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নত তালাশ করতে থাকা, এটাও ইলমে দিন। যে ব্যক্তি সুন্নত শিখতে শিখতে মারা যায় সে শহীদের দরজা পাবে। আর সুন্নত এত বেশি যে শিখে বা আমল করে আপনি শেষ করতে পারবেন না, কিন্তু আপনার যতটুক সম্ভব ততটুক সুন্নত আপনি শিখেন। আমি আলোচনা শেষ করব। নবী ইসলামের একটা বড় সুন্নতের কথা বলে দিই। একটা হুজুরের খেদমতে ছিলেন 10 বছরের খাদেম, নাম হইল হযরত আনাস। কি নাম? হযরত আনাস। নামটা শুনছেন না? নিজের নাতি, ভাই, ছেলে, বাইকনার নাম রাখবেন আনাস। আনাস ছোট সময় হুজুরের কাছে আসছেন, 10 বছর পরে যুবক হয়েছেন। আনাসকে হুজুর বলতেছেন, আনাস জি, তোরে আমি একটা নসিহত করি। কত দামি জিনিস, 10 বছর খেদমতে থাকার পরে একটা নসিহত করতেছে। ইয়াকা ওয়াল গিশ,
বলতেছেন যে সবচাইতে মূল্যবান জিনিস হলো আমার অন্তর, নাকি? এই অন্তরটা আল্লাহ বানাইছেন আল্লাহর জিকিরের জন্য। কিসের জন্য? আল্লাহকে জায়গা দেওয়ার জন্য। ইয়াকা ওয়াল গিশ, এই অন্তরের মধ্যে মানুষের প্রতি কোনো হিংসা, শত্রুতা, বিদ্বেষ, রাগ জমা রাখিস না। দুনিয়ার মানুষ কষ্ট দিবেই, বাপ মায়েও কষ্ট দেয়, আত্মীয় স্বজনে দেয়, ভাই বন্ধুরাও দেয়, পার্টনাররাও দেয়, দলের লোকেরাও দেয়, ছাত্ররাও দেয়, উস্তাদরা দেয় না? দুনিয়াটা এমন যে একসঙ্গে থাকলে দেখছি যেমন সঙ্গে থাকলে একটু বাড়ি দূরি লাগে, কয় না? এরকম হবেই। আমাদের অন্তরে যা আছে, অহংকার, হিংসা, বিদ্বেষ, দুঃখ, বেদনা, কষ্ট, রাগ, ক্ষোভ, সব কিছু ছেড়ে দাও। কারণ 2 দিন পরে সবাই কি যাবে? মাটির নিচে যাবে। ইয়াকা ওয়াল গিশ, মনের মধ্যে তুমি মানুষের প্রতি কোনো দুঃখ, বেদনা, কষ্ট, প্রতিশোধ রাখিও না। আবার অন্য হাদিসেও বলছেন, তুমি যদি রাত্রে এমনভাবে ঘুমাইতে যাও যে দুনিয়ার কারো প্রতি তোমার মনে কোনো কষ্ট নাই, সব ছেড়ে দাও, আল্লাহ দিবেন। ঘুম থেকে উঠছো, কারো দিকে কোনো রাগ ঘুষা নাই, আল্লাহ দিবেন। যে নিয়ে গেছে কিসমতে নাই, সে নিছে, কিন্তু আমার ভাগ্য নিতে পারে নাই। আখেরাতে আল্লাহ আমাকে সব দিবেন, আমার সমস্ত দুঃখ বেদনা আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ যাতে আমাকে দেন, আল্লাহ যাতে আমাকে সব কিছুর বদলা দেন, এরকমভাবে মনকে রাখো। আনাস মন দিয়ে শুনতেছে, পরে বলতেছেন ওয়াজালিকা মিন সুন্নতি, মনের এই অবস্থাকে বানায় রাখাটা আমার সবচেয়ে বড় সুন্নত। মনকে দুনিয়াবি সমস্ত কষ্ট দুঃখ বাদ দিয়া একমাত্র আল্লাহর দিকে রাখা, জিকিরের মধ্যে রাখা হলো আমার সুন্নত। আর এরপরে বলতেছেন যে ফামান আহাব্বানি ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার এই সুন্নতকে পছন্দ করে সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে পছন্দ করে, মহব্বত করে, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। আরেকদিন আল্লাহ নবী বসা মসজিদ নববীতে, উনি বলতেছেন যে এই গেট দিয়ে এখন একটা লোক আসবে, যে আইব সে বেহেশতি। তখন এক সাহাবী এসে ঢুকছেন, সব সাহাবী আনন্দ যে এই লোকটাকে হুজুর বলছেন জান্নাতি। দ্বিতীয় দিন আবার বলছেন যে এখন এই গেটটা দিয়ে একটা লোক এসে মসজিদে ঢুকবে, তোরা দেখেন ওই লোকটাই। তৃতীয় দিন আবার বলছেন যে এখন জান্নাতি একটা লোক আসতেছে, দেখা গেল কি ওই লোকটাই আসছে। 3 দিনেই যখন একজন লোক আসছে, যে সাহাবীদের মনের মধ্যে একটা প্রশ্ন না, যে এত সাহাবী আমরা হাজার হাজার, একজনরে বলতেছে জান্নাতি, লোকটা না জানি কি আমল করে। তো সাহাবীরা পরামর্শ করে একজন যুবক সাহাবীকে নিয়োগ দিয়েছেন, তুমি খবর লইয়া দেখাও উনি কি ইবাদত করে। তখন এই সাহাবী ওনার কাছে গেছেন, গিয়া বলতেছে যে মুরব্বী, আমার বাসায় একটু থাকার ঝামেলা, লোকজন আসছে নাকি, মেহমান টেমান আসছে, আপনার বাড়িতে আমি রাত্রে থাকতে চাই। থাকো, আমার তো বাংলা ঘর খালি আছে। এই সাহাবী ওনার বাড়িতে থাকছেন, সারা রাত্র একটা খেয়াল করে যে ভিতরে জানি কি ইবাদত করে, না কোরআন শরীফ পড়ে, উজু করে, নাকি লম্বা নামাজ পড়ে, কোনো কিছুই না। একদিন থাকছেন, থাকার পরে দ্বিতীয় দিন আবার বলে যে আঙ্কেল আজকেও তখন লাগবো, থাকো। তৃতীয় দিন আবার থাকছে, থাকার পরে অন্যরা জিজ্ঞেস করে যে কি কোনো খোঁজ পাইছো ভিতরে ইবাদত বন্দেগী কি করে, কয়ে না। আমি 3 দিন খবর নিয়ে দেখলাম এশার নামাজ পড়ে এসে ঘুমায়, আবার ফজরের সময় উঠে আমার সাথে মসজিদে যায়, মধ্যে সারা রাত ঘুমায়। লোকটা কোনো তাহাজ্জুদও পড়ে না, লম্বা সেজদা, রুকু, জিকির, কোরআন শরীফ কিছু না। তো বলো তাহলে তো জিজ্ঞেস করতে হয়, অন্য কোনো আমল করেনি। তখন উনি গিয়া বলতেছে যে মুরব্বী, একটা জিনিস আমি আপনার কথাটা বলতাম কি, যে আমি যে আপনার বাড়িতে থাকি 3 দিন ধরে, এটা কিন্তু কোনো বিপদে পড়ে না। তো কেড়ে থাকস,
কয় যে আল্লাহ নবী যে বলছে আপনি বেহেশতি, এটা আমরা সবার যুবকদের মনে একটা প্রশ্ন যে আপনি জানি কী ইবাদত করেন, যে সবাই পরামর্শ করে আমার এখানে একটা থাকবার ব্যবস্থা করছে। 3 দিন থাকলাম, এখন আপনারা না জেগায় পারতেছি না। 3 দিনই আমি দেখলাম যে আপনি কোনো এক্সট্রা ইবাদত করেন না। তো আপনি যে জান্নাতি কেমনে হইলেন আমার এখন কারণ কি? উনি বললো কোনো কারণ তো আমি জানি না, আল্লাহ নবী দয়া করে আমারে বলছেন, আমি যা জানি না। বললো যে না, আপনি বলেন আপনি কেমনে চলেন, আপনার জীবনের হিস্টোরি বলেন। তখন উনি বলতেছে যে আমি তেমন কিছু করি না, একজন মজুর মানুষ, নিজে কামাই করে নিজে হালাল খানা খাই, আর 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে গিয়ে, আর এশার পরে ঘুমাই, ফজরে উঠতে আবার নামাজ পড়ি। এটা তো বুঝলামই, আমরা তো সবাই এটা করি, আপনার স্পেশাল ইয়েটা কি, গুণটা কি? তখন উনি বলল দুনিয়ার যত মানুষ আমাকে যত ঠগায় বা কষ্ট দেয় বা দুঃখ বেদনা দেয়, আত্মীয় অনাত্মীয়, পরিচিত অপরিচিত, কাস্টমার মালিক মহাজন, কেউর দিকে আমি কষ্ট রাখি না, জায়গা ফেলাই দিই। আমার দিলে আমি কারোর দিকে কোনো কষ্ট দুঃখ বেদনা হিংসা জমা রাখি না, সব ঝেড়ে ফেলাই দিই। কারণ আল্লাহ আমাকে ইসলাম ইমান দিছেন, আর যতটা দিন থাকি আল্লাহর নাম নিতে থাকি, মৃত্যুর পরে সব ক্ষতিপূরণ আল্লাহ করে দিবে। তখন সাহাবায়ে কেরাম বললেন এই জন্যই তোমাকে বলছে তুমি জান্নাতি। আর আল্লাহ নবী বলছেন যে এই মনের অবস্থা এরকম রাখা হলো আমার সুন্নত। আনাসকে বলছেন যে তুমি এরকম আমার সুন্নতের উপর আমল করো। আর এইটাও বলছেন আমার সুন্নতকে যারা পছন্দ করে তারা আমাকে পছন্দ করে, যে ব্যক্তি অমান আহাব্বানি আমাকে ভালোবাসে কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে তাকে বাদ দিয়ে আমি যাব না। ইনশাল্লাহ পারবো তো এটা?